কে হতে যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী? পাকিস্তানে 5 দিন নির্বাচন হয়ে যাওয়ার পরও এখনও তারা সিদ্ধান্তে আসতে পারেনি যে পাকিস্তানের কে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। তবে সব জল্পনা কল্পনা ছাপিয়ে আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পাকিস্তানের কে পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। বন্ধুরা, আজকের নিউজটি খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনারা নিউজটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে অন্য বন্ধুরাও দেখার সুযোগ পায়। তো চলুন আজকের নিউজটা আমরা একটু দেখে আসি সময় পত্রিকা থেকে। এখানে বলেছে যে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তানের মুসলিম লীগ নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টি সহ কয়েকটি দল পাকিস্তানের জোট সরকারের ঘোষণা দেওয়া হয়েছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফ। ইতিমধ্যে প্রধানমন্ত্রী হিসেবে তাকে মনোনীত করা হয়েছে। তাহলে দেখুন খেলাটা কোথা দিয়ে যাচ্ছে। যেখানে নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী করা হবে এবং এটির সিদ্ধান্ত এসেছিল, সেখানে ঘটনাটি উল্টো ঘটনা ঘটে গেল, তার ভাইকে মনোনীত করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে। মঙ্গলবার রাতে নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ছোট ভাই শাহবাজকে ঘোষণা দেন। এই খবরটি দিয়েছে জিও টিভি। প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে PMLN থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে নওয়াজ শরীফের নাম এতদিন আলোচনা থাকলেও সবাইকে চমকে দিয়ে শাহবাজকে মনোনীত করেছেন তিনি। একই সময়ে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের মুখ্যমন্ত্রীর প্রার্থী হিসেবে দলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট এবং তার মেয়ে মরিয়ম নওয়াজকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিলেন তিনি। মঙ্গলবার রাতে দলগুলো তাদের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেছেন। এতদিন PPP এর কো চেয়ারম্যান আসিফ আলী জারদারি এবং শাহবাজ শরীফ নতুন জোট সরকার ঘোষণা দেন। এই দলগুলোর জোটে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করা হয়। নির্বাচনের পর কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়াতে গত 11 ফেব্রুয়ারি পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নাকিভ বাড়িতে PMLN প্রেসিডেন্ট শাহবাজ শরীফ এবং PPPর চেয়ারম্যান বিলওয়াল ভুট্টোর মধ্যে এক বৈঠক কেন্দ্র অনুষ্ঠিত হয় এবং পাঞ্জাবের জোট সরকার গড়তে তারা সম্মতি প্রকাশ করেছেন। তবে বিলওয়ালের ভুট্টোকে নতুন সরকার প্রধানমন্ত্রী করার শর্ত দেওয়া হয়েছিল। এরপর সোমবার 11 ফেব্রুয়ারি এবং মঙ্গলবার 13 ফেব্রুয়ারি পাকিস্তান পিপলস পার্টি কেন্দ্র কমিটির বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত হয় এবং মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিলওয়াল জানান যে বিলওয়াল ভুট্টো কেন্দ্রীয় সরকার গঠনের ক্ষেত্রে PPP এর যেহেতু ম্যান্ডেট নেই তাই তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন না। তবে প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে PMLNকে সাহায্য করবে জানিয়েছে PPP এর প্রধান এবং তিনি বলেছেন যে PPP তার ইশতেহার অনুযায়ী চলবে। আমরা সরকারের অংশ হব না, এমনকি কেন্দ্র সরকারের কোনো মন্ত্রীও আমাদের দলে থাকবে না। তার মানে তিনি বিরোধী দল হিসেবে কাজ করবেন এবং তিনি বলেছেন যে আমাদের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে দেশটাকে সংকট থেকে বের করে নিয়ে আসা। আমরা পাকিস্তানকে সমর্থন করি এবং শক্তিশালী করতে হবে এই রাষ্ট্রকে। তার ওই ঘোষণার কয়েক ঘন্টা পরেই রাতে বৈঠকে বসেন PMLN, PPP, MQP ও পাকিস্তান মুসলিম লীগ কায়েদের নেতারা। ওই বৈঠক শেষে জোট সরকার ঘোষণা দিয়েছেন তারা। দেখেন পাকিস্তানের খেলাটা কিন্তু বোঝা বড় দায়, এক এক সময় এক এক ধরনের তারা ইঙ্গিত দিচ্ছেন। এদিকে ইমরান খানের দল তেহরি ইনসাফ জানিয়েছে PMW এর সঙ্গে জোট সরকার করে কেন্দ্র এবং পাঞ্জাবের সরকার গঠন করবেন তারা। তাহলে কি হতে যাচ্ছে আগামী দিনে পাকিস্তানের অবস্থা, সেটি আমরা পরবর্তী সংবাদে জানতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।